জিপিএস এর মাধ্যমে এই কেওক্রাডাং পাহাড় মাপার পদ্ধতি, সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতা আমরা এখন জানতে পারবো। আর আপনার নামটা একটু? আমি মোহাম্মদ ফজলুর রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আসছি। আমরা অফিসিয়ালি ভাবে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের উচ্চতা নির্ণয় করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সেই প্রেক্ষাপটে আজকে আমাদের এই কেওক্রাডাং পাহাড়ে অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেশিনটা আছে এটা হচ্ছে একটা জিপিএস, সংক্ষেপে এটাকে বলা হয় জিপিএস, অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে আমাদের এই পাহাড়ের অ্যাকচুয়ালি সমুদ্র পৃষ্ঠ থেকে এই পাহাড়টা কতটুকু উঁচু সেটা আমরা অফিসিয়ালি প্রকাশ করব। এতদিন আমরা জেনে আসছি আনঅফিসিয়ালি যে এটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ইত্যাদি শুনে আসছি, বাট এবারকার আমাদের যে মিশন, এই মিশনে আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি কোনটা প্রথম কোনটা দ্বিতীয়, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশে 73টা জিএনএসএস কোর্স স্টেশন স্থাপন করেছি। এই জিএনএসএস কোর্স স্টেশনটা হচ্ছে প্রতিনিয়ত সে স্যাটেলাইট থেকে ডাটা সংগ্রহ করে, সেই ডাটার মাধ্যমে এবং আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে জিপিএস মেশিন, এই মেশিনের মাধ্যমে আমরা এই পাহাড়ের উচ্চতা নির্ণয় করব। ধন্যবাদ আপনাদেরকে। ভাই, আপনাদের মাপার ইয়াতে এখন সর্বোচ্চ কোনটা আছে, কোন পাহাড়ের নামটা আছে? এখনো আসলে এখন যেগুলো আছে সেগুলো আনঅফিশিয়ালি, তো আমরা যতটুকু জানি সাকা হাপং হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে আছে। কোন জায়গায়? এটা হচ্ছে আপনার থানসি, মায়ানমার সীমান্ত, এটা মায়ানমার। আচ্ছা। থানসি থেকে অনেক দূরে মায়ানমারে। সেখানে আমাদের এই যে সহকর্মী জাহাঙ্গীর আলম আছে, সেই সাবাহাকান পাহাড় এবং থানসিতে আরো যেগুলো এখনো আসলে ক্যালকুলেশন শেষ হয় নাই। কাজ আজকে শেষ হয়ে গেলে আমরা হয়তো ক্যালকুলেশন করব, তখন সবগুলো পাহাড়ের একটা হাইট চলে আসবে। এই পর্যন্ত আপনারা যতগুলো হাইট মাপছেন তাতে সর্বোচ্চ ওইটাই পাইছেন? সাকা হাপং। তার আশেপাশে আরো কয়েকটা পাহাড় আছে, পাহাড়ের উচ্চতা সবচেয়ে বেশি পাইছে সেটা না সাকা হাপং, এটা হচ্ছে মিয়ানমার সীমান্তের কাছাকাছি, থানচির পরে আর কি। তো যাই হোক, আমরা এখন এটা মাপা হোক, মাপার পরে আপনাদেরকে আর কি জানাবো যে এটার উচ্চতাটা কতটুকু পাওয়া গেল।